ফাল্গুন মাসে 2 তারিখ কি যেন একটা তিথি আছে না? ওমা ফাল্গুন মাসে নাকি জন্মাষ্টমী? ওমা ফাল্গুন মাসে 2 তারিখে জন্মাষ্টমী? কি গো, শিব চতুর্দশী। বাহ, কত কিছু মনে রেখেছে দেখো। তাহলে 2 তারিখে শিব চতুর্দশী, তাই তো? উনি হচ্ছেন কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে হয়ে গেল না কয়েকদিন আগে অদ্বৈত সপ্তমী। হ্যাঁ, কলিযুগে কিন্তু বাবা ভোলানাথ নয়। আচ্ছা মা, এই শিব চতুর্দশী ব্রত কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি একবার। বাহ, মানে অনেকেই আমরা করি। আচ্ছা, এই যেটা চলে গেল যে তিথিটা অদ্বৈত সপ্তমী, কতজন করেছেন এবার হাতটা তোলেন? আর উঠবে না তেমন। কেন উঠবে না? শিব চতুর্দশী ওইগুলো পালন করছো, কিন্তু কলির মানুষ হয়ে কলিযুগে বাবা তো আসেনি। বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই হলো, সেইগুলো করবো না বাবা, কিন্তু শিব চতুর্দশী ব্রত আমরা পালন করি, তাই না? করেন, করলে ভালো। কেন? কারণ ভগবান পর্যন্ত বৈষ্ণবের চরণ আশ্রয় করে। কারণ আমরা কৃষ্ণ পূজা করি, আর আমার কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কেমন? আর এই শিব চতুর্দশী ব্রত পালন আমরা কেন করি গো মা? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, আপনারা কি বলেন, স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী করা? না, তাহলে কি জন্য গো? ভালো ঘুম হবে। কিসের জন্য শিব চতুর্দশী? অনেকে দেখবেন বলে, এটা সবাই বলে শুনেছি, বলে শিব চতুর্দশী ব্রত পালন এই জন্য করে, অল্প অল্প বয়সের মেয়েরা করে। কেন? ধুমধাম করে কত সাজগোজ দিয়ে আসে, শিব চতুর্দশী ব্রত হয়। কেন? স্বামী যেন ওই রকম হয়, ভালো একটা স্বামী পাই, ওই জন্য শিব চতুর্দশী ব্রত করে সারা রাত জেগে বাবার মাথায় জল ঢালে। হ্যাঁ, আচ্ছা, শুধু আমার মায়েরা তো ব্রত করে না, অনেক বাবারাও তো ব্রত করে, করে নাকি? তাহলে বাবারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য? না, কোনদিন আমার বাবারা দাদা ভাইরা ব্রত করে বউয়ের মঙ্গলের জন্য নয়, ভালো বউ পাবার জন্য নয়। আর আমরা ব্রত করি স্বামীর মঙ্গলের জন্য নয়, ও স্বামী পাবার জন্য নয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, ত্রিলোকের পরম বৈষ্ণব ভগবান কৃষ্ণ, যার চরণ আশ্রয় করে। আর সেই বৈষ্ণবের চরণ আশ্রয় করলে কি হবে? তার কাছে ব্রত রেখে আমরা একটাই প্রার্থনা করব, হে বৈষ্ণব, আমাদেরকে সবাইকে যেন কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। নিতাই গৌর প্রেমানন্দে। তুমি যেমন পরম বৈষ্ণব, তোমার চরণ ভজন করব। বেশি তো আয়োজন নয়, একটা বাতাসা, বেলপাতা, দুধ, গঙ্গা জল ঢেলেই একটাই প্রার্থনা করবে, হে ভোলানাথ, তোমার চরণে নিবেদন, আমাদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি আসে, আর কিছু নয়। এর জন্য কৃষ্ণ প্রেম ভক্তির জন্য ব্রত পালন করা, আর অন্য কিছু কারণের জন্য নয়। তাহলে তিনি হয়েছেন কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই। আর তানারই প্রণামে একটা একটা করে সচিমার 10-10টা ছেলে চলে গেল। তাহলে কি বললাম? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। খবরদার মায়েরা, কারোর ঘাড়েতে চাপিয়ে দিও না যে অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল। অনেকে আছে জগতে বলে, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। বলে না ভাই, তোমার কর্মের শাস্তি তুমি নিজেই ভোগ করছো। কি মা, এটা আমি তো বললাম না, আপনারা শুনেই তো বুঝতে পারলেন। গান্ধারী পেল, অন্ধ ধৃতরাষ্ট্র পেল, সচিমা ভগবানের মতো মা, আপনাদের আমাদের মতো নয়, সেই মা পেল, দেবকী মা পেল, গুন্ডিচা মা পেল। তাহলে শাস্তি তাদেরকে ছাড়েনি। আর আপনারা আমরা যেমন যেমন কর্ম করব, কর্মের শাস্তি আমাদের পেতে হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু তো একা নয়। কথা দিয়েছিল মা, আমি কথা দিলাম, আমি সন্ন্যাসী যাব না যতদিন না তুমি আমায় বলবে। তবে সন্ন্যাসে গেলেও 3টে জায়গায় আমি থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা, রান্না স্বাদ ভালো হবে, একটা কায়দা বলে যায়। যার রান্না যত খারাপ হোক না কেন, একটা কায়দা করবে, রান্না করার সময় একবার সচি ঠাকুরানীকে স্মরণ করবেন।
কারণ নিমাই সন্ন্যাসে যাওয়ার আগে মায়ের কাছে প্রতিজ্ঞা করে গেল, 3 জায়গায় থাকবো, রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, শচী মায়ের রন্ধনশালে। এই জগৎ সংসারে যদি রন্ধন করতে করতে শচী মাতাকে কেউ স্মরণ করে, তারা রান্নার স্বাদ নাকি ভালো হয় গো। যদি শচী মাতাকে স্মরণ করে, রান্নার স্বাদে ভালো হয় গো। তাহলে সেই নিমাই কি করেছে, আর একজনকে নিয়েছে, সেটাকে দাদা নিতাই চান। কৃষ্ণ একাত্মা 2 দেখো ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই 2 ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এক ওঠায়। মানে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়ের নাম হলো শচী ঠাকুরানী, বাবার নাম হলেন জগন্নাথ মিশ্র। কিন্তু মা শচী, বাবা জগন্নাথ। কিন্তু এই জগৎ সংসারে বাবা আমরা অনেকেই জানি না যে শচী মায়ের প্রথম গর্ভের ছেলে কিন্তু নিমাই নন। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, প্রথম গর্ভের ছেলে তো নিমাই নয়। শচী মার 10 নম্বরের সন্তান হচ্ছে নিমাই। শচী মার প্রথম 1টা নয় 2টো নয় বাবা, 8টা কন্যা সন্তান হয়েছিল। 1টা নয় 2টো নয় 3টে নয়, 8টা কন্যা সন্তান, মানে মেয়ে সন্তান হলো প্রথম। ওই 8টা কন্যা সন্তান শচী মার কোলে মারা যায়। তারপরে নবম গর্ভে এসেছিল বিশ্বরূপ, সে ছেলেও 16 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে চলে গেল। 24 বছর বয়সে ছেলে নিমাই, 10ম গর্ভের ছেলে। সে নিমাই এসেও বাবা 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো সন্ন্যাসী হলো। তাহলে এই জায়গাটা মা, যারা যারা কীর্তন শুনছেন একবার অনুভব করবেন, শুধু ওই জায়গাটাই বসে আমরা কীর্তনিয়ারা একটা কাহিনী বলে গেলাম আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম হবে না, হৃদয়ঙ্গ করতে হবে। সবার আগে মনে রাখতে হবে মা, কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। কি বাবা, নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো না, সবাই নারকেল দেখেছি তো। যারা যারা নারকেল দেখেছো মা, দেখবে নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? কখনো নয়। ভিতরে গিয়ে দেখবে বাবা বাইরের থেকে আরো শক্ত বেশি। কি মা, শক্ত নয়? সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরে যদি আস্বাদন করতে পারো তারপরে বুঝবে মা নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা মা ঠিক ওই রকম, শুধু একটা কাহিনী শুনে গানে নিয়ে শুনে নেই চলে গেলে হবে না, হৃদয়ঙ্গ করতে হবে আগে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি মা, ভালো করে ভেবে দেখেন, শচী মা মানে আপনাদের আমাদের মতো মা নয়, যে ভগবানের মা। সেই ভগবানের মাকে কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাতে হলো? প্রথম গর্ভে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলেটা সন্ন্যাসে গেল, ছোট ছেলে নিমাই সেও সন্ন্যাসে গেল, আমরা সবাই জানি। তাহলে ভগবানের মা 10-10টা ছেলে বাবা, একটাও সন্তান কোলের কাছে রইল না কেন? শুধু একটা কথা মাথায় রেখে দিও মা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কারোরে না কাঁদাও, তোমার জীবনে তো কান্না আসবে না। তুমি জীবনে যদি কাউকে কষ্ট না দাও, দুঃখ না দাও, ব্যথা বেদনা না দাও, এ জন্মে তুমি জীবনে দুঃখ কষ্ট পাবে না। আমরা অনেক অনেক মানুষ মনে করি বাবা এ জন্মে একটা অপরাধ করেছি, কেউ জানে না, আমি একা ছাড়া কেউ জানে না। সেই অপরাধের শাস্তি এ জন্মে হবে না। এ জন্মে যে তুমি শাস্তি পাবে তা নয়, কারণ এ জন্মে হয়তো না তোমার পূর্ণের ভরা বেশি আছে, এ জন্মে তুমি পাপের শাস্তিটা পাবে না। যেমন মহাভারতে গান্ধারী 108 জন্ম আগে একটা অপরাধ করেছিল, ভাবেন আপনারা আমরা তো তুচ্ছ, 108 জন্ম আগে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী ছিল মা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। বিয়ের পরে হয় কাল রাত্রি, তারপরের দিনে হয় ফুলসজ্জার রাত। তো ফুলসজ্জার রাত্রিতে ব্রাহ্মণ ব্রাহ্মণী শয়নে গেছে, আর যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী শয়নে গেল, উপরে দেখছে বাবা একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটা গর্ভবতী। দেখবেন যারা মাকড়সা দেখেছেন, বড় বড় মাকড়সার পেটে একটা সাদা রঙের থলি ঝোলে না, মাকড়সার পেটে ডিম।
তা মাকড়সাটা ঘুরে বেড়াচ্ছে, ব্রাহ্মণী বাসর ঘরে শয়নে যাবে, ব্রাহ্মণকে ডেকে বলল, ব্রাহ্মণ তুমি আমি যদি শয়নে যাই ওই মাকড়সায় দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো যখনই ব্রাহ্মণী আবদার করেছে ব্রাহ্মণীর কাছে, ওই বাসর ঘরে ব্রাহ্মণীর হাতে মাকড়সাটাকে পেরে দিল। আর ব্রাহ্মণী কি করেছিল জানো, ওই মাকড়সাটাকে ধরে পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল। শুধু টেনে ছিঁড়ে নিল না, ওই থলিটা যখনই মাটিতে আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বাইর হলো। আর যখনই ডিম বাইর হলো, ওই মাকড়সা উপরে তো বেয়ে বেড়াচ্ছে, ডিমগুলো মাটিতে পড়ে আছে। আর ব্রাহ্মণী কি করলো জানো, আনন্দে গদগদ হয়ে ওই বাম পায়ের বৃদ্ধ আঙুলে দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। কি গো মায়েরা, পিঁপড়ে লাইন দিয়ে গেলে অনেকে আছে না, পা দিয়ে একটু ঘষে দেয়, অপরাধ নিও না, এটাই তো শিক্ষা বাবা। রামায়ণ বলো মহাভারত বলো, যারা শাস্ত্র জ্ঞানী হবে, যারা আত্মজ্ঞানী হয়, তারা এইগুলো থেকে বাবা সব সময় দূরে থাকে। মাকড়সার ডিমগুলোকে মারছে, ছটফট করে ছেলেগুলো মারা যাচ্ছে। ওই মাকড়সা উপরে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি তো আমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি আমার থাকার জায়গা দিয়েছো ওখানে, তাহলে বিনা অপরাধে ওই ব্রাহ্মণী আমাকে কেমন পুত্রহারা করে দিল। দেখো ওরা পৃথিবীর আলো বাতাস পেল না, তবে একদিনে যদি আমি তোমাকে কায়ন বাক্যে ডেকে থাকি, আমার ক্ষুদ্র জীবনও হতে পারে, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, আজ যেমন আমি কাঁদছি, কথা দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো একদিন না একদিন শত শত পুত্র হারাতে হবে, হবে হবে। মাকড়সা অভিশাপ দিল, ভেবে দেখেন মা, 108 জন্ম আগে ভগবান বলল তথাস্তু, কথা দিলাম, এ জন্মে নয়, এর পরের জন্মে নয়, তারপরের জন্মে নয়, কারণ ব্রাহ্মণীর এত পূর্ণ সঞ্চয় আছে। মাকড়সা তোমার কথা এখনো ফলবে না, তবে কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীকে তোমার মতো পুত্র হারাতে হবে। সেই 108 জন্ম কারার অপরাধ ফিরে এলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা ছেলে হারালো কুরুক্ষেত্রের মাঠে? 100টা ছেলে। আর একটা মাত্র মেয়ে ছিল যার নাম দুঃশাল্লা, সে জামাতাকেও জয়দ্রথকেও প্রাণ হারাতে হলো। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, সামান্য মাকড়সার ডিমকে মেরে, তাহলে ভাবতে পারছেন না জানি ভগবান আমাদের কি বিধান করে রেখেছে। তাহলে এইবার এই জায়গাটাই ভেবে দেখেন, ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়, যে ভগবানের মা হয় তাকে আবার 10-10টা ছেলে হারাতে হয়? বলে হয় গো হয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে ডবল হয়, ঠিক তদ্রুপ কাউকে কাঁদালে, কাউকে কষ্ট দিলে, কাউকে ব্যথা দিলে, কাউকে বেদনা দিলে তোমার অন্তিম গতিতে বাবা সে বেদনা পেতে হবে, হবে হবে। ভগবান বলছে এই পৃথিবীতে কেউ আমার আপন হয় না, আর এই পৃথিবীতে আমার কেউ পর হয় না। আপনারা কি মনে করেন বাবা, আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান শুধু আমাদের? ভগবানের কোনোদিন কেউ আপন নয়, কোনোদিন কেউ পর নয়। যে জন ডাকার মতো ডাকতে পারে ভগবান শুধুমাত্র তারই হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা। আমি সব আচার মেনে চললাম বাবা, সব আচার, কিন্তু আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নাই। কোটি জনম মাথা ঠুকলেও কৃপা হবে না। ভক্তি যার কৃষ্ণ তার,
একেবারে সোজা প্রশ্নের সোজা উত্তর। ভক্তি যদি অর্জন করতে পেরেছ, ভগবানকে অহংকারে বাঁধা যায় না, ভগবানকে দড়িতে বাঁধা যায় না, ভগবানকে বাঁধতে তারাই পারে এই পৃথিবীতে যাদের ভক্তি প্রেমের দড়ি আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবানের মা কি এমন পাপ করেছিল গো, যার জন্য ভগবান নিজের মাকে ছেড়ে দিচ্ছে না? কি এমন অপরাধ করেছিল? অপরাধ তো বাবা এই কলিযুগে করেনি। ওই যেমন গান্ধারী 108 জনম আগে অপরাধ করলো, ভগবানের মা সতী ঠাকুরানী অপরাধটা তো কলিযুগে নয়, করেছিল কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। মন দিয়ে শুনবেন মা, রাম অবতারই অপরাধ করেছিল। কি অপরাধ? যেদিন রামের রাজ্য অভিষেক হবে, অযোধ্যায় চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল, রামের অভিষেক হবে। কিন্তু মা আপনারা কাহিনীটা তো জানেন, বিস্তার করতে লাগবে না। কোষা ঘরে বসেছিল আমার কইকেয়ী মাতা, ভরত জননী, সৎ মা, রামের সৎ মা। আচ্ছা মা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, সৎ মা মানে কি গো? খারাপ মা, তাই তো? সৎ মা মানে খারাপ মা, এটাই সমাজে কিন্তু এটাই প্রচার বাবা, সৎ মা মানে খারাপ মা। আপনারা একবার বিবেক হৃদয় দিয়ে হৃদয়টাকে প্রশ্ন করেন, সৎ মা মানে সত্যি কি খারাপ মা? তাহলে তো খারাপ মা বলতে পারতো বাবা, তাহলে সৎ মা বলবি কেন? তাহলে তো সমাজে বলতে পারতাম ওটা আমার খারাপ মা, সৎ মা কেন হবে? পৃথিবীতে মনে রেখো মা, সৎ মা যদি কেউ থেকে থাকো, কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। সমাজের লোক যেটা জানে, সব দেখাটা বাবা ঠিক হয় না, সব দেখা ঠিক নয়। সমাজের লোক যেটা জানে, কইকেয়ী তো রামকে 14 বছর বনে দিল, তাহলে নিজের ছেলে ভরতকে রাজা করলো আর রামকে 14 বছরের জন্য বনবাসে দিল, কারণ সৎ মা বলে না ভাই। সৎ মা কাকে বলে জানো? যার হৃদয়টা হয় সৎ, হৃদয় যার সৎ, সে কোনদিন বাবা নিজের ছেলে আর অন্যের ছেলের এই দুটো ভেদাভেদ করে না। যদি মাতৃত্ব থাকে বাবা, এখানে আমরা সন্তান জন্ম দিয়েছি, আমারও একটা ছেলে আছে, 9 করে 18টা বছর বয়স। তাহলে আমরা যারা মা হয়েছি মনে রাখতে হবে, মা সন্তান জন্ম দিলে মা নয়। এইটা যদি কেউ মনে করেন আমি ছেলের জন্ম দিয়েছি মানে আমি মা না, সন্তান জন্ম দিলে মা নয়। মনে রেখো মা, তার হৃদয়ে মাতৃত্বটা থাকতে হবে, যেটা ছিল আমার কইকেয়ী মা। ভেবে দেখেন বাবা, কইকেয়ী মা একবারও বলেনি রাম 13 বছর বনে যা, রাম 12 বছর বনে যা, রাম 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যা। কই একবারও তো বলেনি রাম 12 বছর যা। কেন গো? ওই যে বললাম কীর্তন মানে নারকেল, একটু ভিতরে যেতে হবে। রামের তখন জন্ম হয়নি বাবা, সূর্যবংশী অভিশাপ দেওয়া ছিল। সূর্যবংশে কোনদিন যদি পুত্র সন্তান আসে, 25 বছরের আগে রাজ সিংহাসনে বসলে তার অপঘাতে মৃত্যু হবে। তখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়নি বাবা। পরে তো পুত্রেষ্টি যজ্ঞ করে দশরথ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। তা দশরথ অভিশাপটা শুনে বাবা হেসেছিল, হায় হায় হায়, আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই, আমার সন্তান নেই, তাহলে অভিশাপটা লাগবে কার?
কিন্তু যখন পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা সন্তান পেল, ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা, মনে ছিল না। কিন্তু মনে ছিল একজন মায়ের, কইকেয়ী মা। রামের যখন রাজ্য অভিষেক হবে, রামের বয়স ছিল 12 বৎসর, অভিশাপে দেওয়া ছিল 25 বছরের আগে যদি বংশে কোন সন্তান রাজ সিংহাসনে বসে, তারে অপঘাতে মৃত্যু হবে। কইকেয়ী মা ঘরের মধ্যে গিয়ে ভালো করে হিসাব করে দেখে নিল, এখন রামের 12 বছর বয়স, আর 14 বছর যদি বনে যায় তাহলে কত হবে মা? 14 আর 12 26। অভিশাপ 25-এর আগে যদি সিংহাসন পায়, তো কইকেয়ী মা হিসেব করে নিল 14 বছর বনে যাবে রাম, আর তারপরে যদি রাম ফিরে এসে অযোধ্যায় বসে, তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন, ভরত আর রাম দুদিনের ছোট বড়, তারে তখন কি ভরতের বয়স 25-এর বেশি ছিল? নিশ্চয় ছিল না। তাহলে একে বলে সৎমা। হিসেব করে দেখে নিল আমার রামের যেন অঙ্গে আঘাত না হয়, কারণ ওর আমি সৎমা। মরতে যদি হয় আমার ভরতের যেন মৃত্যু হয়। এদের বলে মা। যদি তুমি কোনোদিন কারো সৎমা হও, নিজের ছেলেকে কম খেতে দাও, অন্যের ছেলেকে তোমার বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি আদর স্নেহ একটু কম দাও, যে তোমাকে সৎমা বলে তাকে ভালোবাসাটা বেশি দিতে হবে। একটা বছর পুজোতে যদি তুমি নিজের ছেলের জামা কাপড় না দাও, যে তোমায় সৎমা বলে, তুমি যদি নিজে পড়তেও না পারো, যে তোমায় সৎমা বলে তাকে কিন্তু দিতে হবে। তবেই তুমি কইকেয়ীর মার মতো সৎমা হবে। অযোধ্যাবাসী সব জেনে গেল কইকেয়ী ভালো নয়। কেন? ভরতকে রাজা করবার জন্য রামকে 14 বছর বনবাস। একটা দিনের জন্য কইকেয়ী মা মুখ খোলেনি বাবা, একটা দিনের জন্য, শুধু 14 বছরের অপেক্ষায় ছিল। রাম বনবাস থেকে ফিরে এলে আমার দেহ থেকে যেন প্রাণটা চলে যায়। একটা দিনের জন্য কইকেয়ী কাউকে বলেনি, কিন্তু বাবা ভিতরের কথা কজন জানবে? না রামের মা কৌশল্যা জেনেছিল, না সুমিত্রা জেনেছিল, না দশরথ জেনেছিল। কৌশল্যা মা যখনই রাম বনে যাবে 14 বছর কানে শুনেছে না। রামের মা কৌশল্যা, কইকেয়ী তো ছোট, কইকেয়ীর কাছে এসে হাত জড়ো করে বসেছে, বোন আমি তো কোনোদিন তোকে পর ভাবিনি। তুই তো বলতে পারতিস যে তোর ভরত রাজা হোক, আমি মেনে নিতাম, কিন্তু তুই রামকে কেন বনে পাঠালি বল? কইকেয়ী মাথা নিচু করে আছে, মনে মনে ভাবছে যে আমাকে তো দুর্বল হলে হবে না, আর আমি যদি দুর্বল হয়ে যাই রাম তাহলে বনে যেতে পারবে না। বাবা রাম কইকেয়ীর জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, রাম নিজের কাজের জন্য বনবাসী হলো। রাম যদি বনবাসে না যেত, কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে রামের চরণ পাবার জন্য কাঁদে। রাবণ রাজার 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি পড়ে আছে। রামে যদি বনবাসে নাই যেত, ওই রাবণ যদি সীতা চুরি নাই করত, কোনদিন রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি কোনদিন রাক্ষস কুল থেকে উদ্ধার পেত না। চন্ডালিনী শবরী মা ফলে পেরে বসে আছে। যদি ওই রামচন্দ্র বনবাসে না যেত, ওই পঞ্চবটির বনে শবরী মায়ের সঙ্গে দেখা না হতো, তাহলে শবরী মাকে কোনদিন ওই চন্ডাল কুল থেকে উদ্ধার করতে পারত না। আর ওই শবরীর হাত থেকে এঁঠো ফল খাবার জন্য ছুটে গেল। কেন জানো?
জগৎকে দেখাতে চাইলো আমি জাতের বিচার আমি করি না গো। যে যে জাতি হোক না কেন আমি জাতের বিচার করি না গো। আস্তে তাহলে সেদিন আমার কৌশল্যা কইকেয়ীর দুটো চরণ তলে পড়ে বলল, কইকেয়ী আমার রামকে তুই বনে পাঠালি? হ্যাঁ পাঠালাম। আমার ভরত রাজা হবে, আমি রাজ্যের রাজমাতা হব। অহংকার করে বলল। সেই সময় কৌশল্যা কেঁদে বলেছিল, ওরে রাম রে, সত্যি যদি আমায় মা মা বলে থাকিস, তুই আমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা কর, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না রা। কথা দে বাবা, এর পরের জন্মে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি। রাম চমকে উঠে বলছে, মা তুমি বলছো কি? আমাকে পাবার জন্য যোগীগণ যোগী পাই না, মুনিগণ মুনি পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। আর তুমি কি না বলছো সেই চরণ পেয়ে আমি তোমার পরের জন্মে তোমার গর্ভে আসবো না? বলে না, আসতে যদি হয় বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, তবে কথা দে বাবা আসবি বটে, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। তাই গৌর প্রেমানন্দে করিব হরি বল হরি বল। এই প্রতিজ্ঞা করে যাবে কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। কথা দে তোর বিমাতার গর্ভে যাবি কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। রাম বলল, কথা দিলাম না, তোমার কথা শিরোধার্য করি, ওই পরের জন্মে আমি আমার কইকেয়ী মাতার গর্ভে যাব। আসতে এই জায়গাটা শুনলেন, এইবার একটা একটা করে হিসাব করে নেবেন বাবা। সেই কইকেয়ী মাতা পরের জন্মে কে হলো? ওই দেবকী মা। দেবকী মা কংসের কারাগারে ছটা ছটা সন্তান হলো। কংস মামা একটা একটা পাশানে মেরে তাদের প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, বসুদেবের প্রথম আপত্নী রোহিণীর গর্ভে চালনা করলো। আর অষ্টম গর্ভে কে এলো? আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো বটে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কংসের কারাগার থেকে যমুনা নদী পার হয়ে বাবা লেখে এলো নন্দালয়। হিসাবগুলো ঠিক রাখবেন মা, যেন গন্ডগোল না হয়। প্রথম জন্মে 8টা সন্তান কেউ দেবকী মার রইল না। রইল কি? সব একটা একটা করে চলে গেল না? 6টা পুত্র মরে গেল, কংস মেরে দিল। 7 নম্বরের গর্ভ নাশ হলো, কিন্তু নাশ হয়নি। বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করে দিল। সপ্তম গর্ভে কৃষ্ণ, অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, সেও বাবা ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল। তাহলে প্রথম জন্মেই 8টা নয়, কেউ রইল না। আর ওই দেবকীর দ্বিতীয়বারে জন্ম কোথায় হলো? ওই জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল। যারা জগন্নাথ দেব দর্শন করেছ, জগন্নাথের ওই ভূমি দর্শন করেছো, ওটা ধন্যাতি ধন্য জায়গা মা। 4 ধামে একটা ধাম, হ্যাঁ ওই 4 ধামের একটা ধাম। আজকের সেই জগন্নাথ ধামে যারা গেছো, জগন্নাথ দেখবার আগে বাবা মনে রাখতে হবে তাদেরকে 18 নালা দেখতে হবে। আমরা অনেকে তো নিয়ম জানি না। 18 নালা দেখতে হবে, তারপরে গরুর ধ্বস্তম্ভ দেখতে হবে, তারপরে দেখতে হবে আমার জগন্নাথজিকে। কে গো মায়েরা 18 নালা দেখেছো? দেখেছো? 18 নালার
উপর দিয়ে গাড়ি যায় আমরা বুঝতে পারি না। এখন তার সেই রকম 18 নালা নেই বাবা, পানা পুকুরে ভরপুর, সব পানা ভর্তি হয়ে গেছে। কিন্তু হলেও তবু দর্শন করতে হবে। কেন? ওই 18 নালার সৃষ্টিটা কি করে জানো? এই 18 নালাটা হলো কি করে? ওই 18 নালাটা জানো, 18টা ছেলের রক্ত পড়েছে, 18টা ছেলের মাথা দেওয়া আছে। ওই ব্রিজের উপরে একটা করে বিম তৈরি হয়েছে, 18টা ছেলের মাথা দেওয়া আছে। সেই 18টা ছেলে কার? ইন্দ্রদম্ন রাজা জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? জগন্নাথের কাছে গুন্ডিচা মা কেঁদে কেঁদে বলেছিল, আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। 18 বার বলল। জগন্নাথ কৃপা করে দিল বাবা 18টা সন্তান। কিন্তু দিল বটে, একটাও ছেলে ভালো হলো না, একটাও ছেলে ধার্মিক হলো না। মানে সকাল হলে গুন্ডিচা ইন্দ্রদম্ন রাজার কান পাতা দায় হয়ে যায়। হ্যাঁ, তখন চিন্তায় পড়ে গেল যে 18টা ছেলে উদ্ধার পাবে কি করে। আবার জগন্নাথের কাছে গেল, হে জগন্নাথ, এমন সন্তান চাইলাম আর এমন সন্তান দিলে যাদের জন্য আমার কান পাতা দায় হয়ে যাচ্ছে সকালবেলা। আর এখন যারা আমরা পুরী ধামে যাই বাবা, এখন তো নদী পার হতে হয় না। এখন পুরী ধামে গিয়ে রথ 3টে আছে। আর যখন কারার কথা বলছি তখন 6খানা রথ ছিল। মানে 3টে রথ ওদিকে থাকতো আর নদী পার হয়ে, যেটা ওই 18 নালা, ওখানে নৌকাতে করে যাতায়াত হতো। তো ইন্দ্রদম্ন রাজা ভাবলো, আমি তো রাজা, তাহলে সবাই তো নৌকাতে চড়তে পারবে না। তো সবাই যখন নৌকাতে চড়তে পারবে না, একটা কাজ করা হোক, ওই নদীটার উপরে যদি আমি একটা ব্রিজ করে দিই, সেতু করে দিই, তাহলে ভক্তদের যাতায়াতের অসুবিধা হবে না। রাজার ভাবনা তো, তাহলে এটা তো মন্দ নয়, হোক। কাজ শুরু হয়েছে বাবা, ব্রিজ তৈরি হবে, সেতু তৈরি হবে। কিন্তু কাজ শুরু হলে কি হবে? যতবার একটা একটা করে বিম তৈরি করে, ওই বিমটা কি হয়? ভেঙে আবার নদীতে মিশে যায়। কিছুতেই বিম তৈরি করতেই পারছে না। ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল, হে জগন্নাথ, তুমি বলে দাও কি করলে? আমি তো আমার জন্য নয়, জগতে যাতে সবার সুবিধা হয় তার জন্য সেতু নির্মাণ করছি, হচ্ছে না কেন? জগন্নাথ দৈববাণী করল, ইন্দ্রদম্ন, তুমি সেতু সেই দিন তৈরি করতে পারবে যদি তুমি ওই বিমের মাথাতে একটা করে নরবলি দিতে পারো। মানে প্রতিটা মাথাতে একটা করে নরবলি দিতে হবে। ভেবে দেখেন মা, এত বড় কথা আমার জগন্নাথ বলতে পারে? কিন্তু বলেছিল কেন? তার কারণ তো ছিল। ওই যে গুন্ডিচা মা কেঁদে বলেছিল না, আমার 18 ছেলে উদ্ধার পাবে কি করে? ওরা উদ্ধার পাবে কি করে? ওরা মুক্তি পাবে কি করে? আর মুক্তি পাওয়ার জন্য জগন্নাথের এই ছলনাটা করা। ইন্দ্রদম্ন রাজা মনে মনে ভাবলেন, তাহলে যতগুলো সেতু হবে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। যে রাধে, এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই মা। যে দান আমার রাধারানীর চরণে নিবেদন করলেন, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। বেশ, কৃষ্ণপদ ঘোষ মহাশয়, যিনি আমাদের এই কমিটির সম্পাদক, পুষ্পান্ন আজকে দান করেছেন আমার গোবিন্দ সেবার জন্য। বেশ পুষ্পান্ন দান করেছেন কৃষ্ণপদ ঘোষ মহাশয়, আমাদের কমিটির সম্পাদক। আর বিকালবেলা সিঙ্গারা প্রসাদ দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।
ইন্দ্রদম্ন রাজা মনে মনে ভাবলেন, আমি কার মার বুক থেকে সন্তান আনবো? কেমন পিতা দেখেন, কেমন ধর্মকে আশ্রয় করেছিল। আমি কার মার বুক থেকে সন্তান আনবো? আমার নিজেরই তো 18টা ছেলে আছে। ইন্দ্রদম্ন রাজা কি করেছিল জানো? একটা একটা করে নিজ পুত্র একটা একটা করে বলি দেয়। আর যখনই একটা একটা করে বলি দিচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, আমার নিজেরই তো 18টা ছেলে আছে, আমি অন্যের ঘরে যাব কেন? গুন্ডিচা মার কোল থেকে একটা একটা করে সন্তান নিয়ে একটা একটা করে সন্তান নিয়ে 17টা ছেলেকে বলি দিয়েছে বাবা। 17টা ওই বিম তৈরি হয়েছে একটা একটা করে বিমের মাথাতে। বলেন মা, কোনো মা থাকতে পারবে? ছোট্ট ছেলেটাকে আঁকলে রেখে দিয়েছে। আমি কোনোদিন তোমার ধর্ম কাজে বাধা দিইনি, আমি কোনোদিন তোমায় বলিনি আমি ধর্ম কাজে বাধা হয়ে দাঁড়াবো, কিন্তু আমার 17টা ছেলেকে বলি দিলে তুমি আমার একটা ছেলেকে কোলে রেখে দাও। ইন্দ্রদম্ন রাজা রেগে গিয়ে বলল, গুন্ডিছা, এতদিন পরে তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছ, কারণ আমি কোনো মায়ের সন্তানকে আনতে পারি না, কারণ আমার নিজের ঘরেই সন্তান আছে। তাই একটা একটা করে ভীমের মাথাতে আমার একটা একটা করে সন্তান বলি দিলাম। আর তুমি যখন আমারই সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে বাধা দিলেই আজকে থেকে তোমার সঙ্গ আমি ত্যাগ করলাম। আলাদা করে গুন্ডিচার জন্য ঘর বানিয়ে দিল মা, যেটা জগন্নাথের এখন যাবেন মাসির বাড়ি। জগন্নাথের মাসির বাড়ি। মাসি হলো কি করে? কোল থেকে কেড়ে নিল 18টা ছেলে, চোখের সামনে মা দেখলো বলি দিয়ে 18টা বিম তৈরি হলো, সেতু নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল। 18টা ছেলে রক্তেতে হয়ে গেল 18 নালা। কিন্তু প্রশ্ন এখানে রয়ে যায় বাবা, জগন্নাথ কি করে পারলো এত বড় কঠিন শাস্তি দিতে? বলে এটা শাস্তি নয় মা, 18টা ছেলেকে উদ্ধার করতে হবে না। কারণ একটাও ছেলে বাবা ধর্মকে আঁকড়ে ধরেনি, সব অধর্মী। গুন্ডিচা কেঁদেছিল, মা হয়ে কেঁদেছিল, আমার 18টা ছেলে মুক্তি পাবে কি করে? তাই তো আজকের 18টা ছেলের ওই বিমের মাথাতে দিয়ে দিল। কেন? সাধু গুরু বৈষ্ণব যখন ওই 18 নালার উপরে দিকে খেটে যাবে, যদি কোনো ভাগ্যক্রমে একজন প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্তির পদধূলা পেয়ে যায়, তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। নিতাই পেয়ে যায় গো তাদের পূর্বপুরুষ উদ্ধার হয় গো। 18টা ছেলে বলি দিয়ে মা কেঁদে কেঁদে অন্ত বসে বসে কাঁদছে। কেউ কি নেই আমার মা বলার মতো? আর মনে রাখবে মা, আমরা জানি জগতে মায়ের পরেই তো মাসির জায়গা হয় না? মা যেমন ভালোবাসে মাসি ঠিক তেমন। তা যেই না আমার গুন্ডিচা মা কাঁদছে, আর আমার মন্দিরের সে বিগ্রহ থাকতে পারে? সন্তান রূপ ধারণ করে এসেছে গুন্ডিচা মাসির ঘরে। মাগো, মা গুন্ডিচা তখন কেঁদে কেঁদে অন্ধ, ভালো করে চোখে দেখতে পায় না। কে কি আমায় মা বলে ডাকতি রে বাবা? আমার তো মা বলে ডাকার মতো আর কেউ নেই। আমার কোল শূন্য করে 18 নালা তৈরি হয়ে গেল, আমার আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই জগতে যারে কেহ থাকে না, মাগো আমি আছি তার। কে তুই? আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমি তো দৃষ্টি নেই আমার। সর্বাঙ্গে হাত বুলিয়েছে, আমি তোমার জগন্নাথ। জগন্নাথ
যেই না জগন্নাথ বলেছে গুন্ডিচা ধুলাই লুটিয়ে পড়েছে। দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি, আমার একটাও কলির কাছে মা বলা সম্পদ রইল না। দেখতে এসেছিস না মাসি, আমি তোমার কাছে এসে তোমার হাতেই খেতে এসেছি। পারবি আমার কাছে থাকতে, আমার সন্তান হয়ে? পারব, কথা দিলাম মাসি। যতদিন এই পৃথিবী থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমি কথা দিলাম আমি 9টা দিনে তোমার কাছে এসে তোমার হাতে সেবা পাবো। আমি এই প্রতীক নিতাই গৌর প্রেমানন্দে করিব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি তোমার হাতে সেবা পাবো। যেই না বলেছে তোমার হাতের প্রসাদ পাবো বলে কথা দিচ্ছি, কথা দিলাম পৃথিবী লয় প্রলয় হয়ে যা, কিন্তু আমার আশা কেউ বন্ধ করবে না বাবা। এই যে এত মহামারী হয়ে গেল, জগন্নাথ আসেনি মাসির বাড়ি, এসেছে মা। 9টা দিন থাকতে দিতে হবে মাসির বাড়িতে, কারণ জগন্নাথের এটা প্রতিজ্ঞা, আমাকে যেতেই হবে। তো গুন্ডিচা মা বলছে খোকা তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও মাসি? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার দৃষ্টি শক্তিটা একটু ফিরিয়ে দে। ও তুমি আমায় নয়ন ভরে দেখবি, ওই জন্য তুমি দৃষ্টি চাইছো? হ্যাঁ, আমি পৃথিবীর আলো দেখতে চাই না, আমি একবার তোকে দেখতে চাই। যেই না করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা নিয়ে মাসির চোখেতে বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই দৃষ্টি ফিরে পেল, সাক্ষাতে দেখে না পুত্র রূপে জগন্নাথ দাঁড়ায় আছে। ওরে জগন্নাথ তাই গৌর প্রেমানন্দে হরিব, হরিব, হরিব। ওগো দয়াবান, ওগো কৃপা মা, যখনই দাঁড়িয়ে আছে পুত্র রূপে বলছে জগন্নাথ আর একটা জিনিস চাইব। আবার এই তো তুমি দৃষ্টি চাইলে আমি দিলাম, আবার কি চাও? খোকা আর একটা জিনিস দে, দে দে আমার অন্ধ করে দে। আমার আর তো নয় নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ রূপে দেখা হয়ে যায়, সেই নয়ন তো আর কিছু দেখতে চাই না। তাই তোর চরণে আমি জানাই রাগলাম, দে দে আমার অন্ধ করে দে। আমি যে এমন নয়া তাই গৌর প্রেমানন্দে করিব। আমি তো আর তো নয়ন চাহি না রে, আমায় দে দে অন্ধ করে দে রে। আস্তে মায়েরা হিসাবগুলো রাখছেন তো ঠিক ঠিক। প্রথমে দেবকী হয়ে 8টা, দ্বিতীয়বারে জন্ম নিল গুন্ডিচা হয়ে 18টা, তাহলে কটা হলো? হিসাবগুলো ঠিক রাখবেন। তাহলে দুটো জন্ম হয়ে গেল, 3 নম্বরের জন্মটা হলো কোথায়? এই নদিয়ার মাঝে, যিনি হলেন শচী ঠাকুরানী মা। প্রথমে গরিবে 8টা কন্যা সন্তান হলো,
অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাগলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো, অদ্বৈতের প্রণামে চলে গেল সন্ন্যাসে, দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। কি গো মায়েরা, তাহলে হিসাবগুলো কত হলো? একবার শুধু রামকে 14 বছর বনে পাঠিয়েছিল, 14 বছরের পরে রাম ফিরে এলো, কিন্তু রামের মার অভিশাপে, কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে যতবার জন্ম নিতে হলো একটাও সন্তান কোলের কাছে রইল না। প্রথমবারে 8টা সন্তান চলে গেল, দ্বিতীয় জন্মে 18টা সন্তান চলে গেল, তৃতীয় জন্মে 10টা ছেলে মেয়ে চলে গেল। আর কার প্রণামে গেল? যিনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরে বাবলা। আপনাদের কাছাকাছি বাবা শান্তিপুরে বাবলায় আজকের ওই অদ্বৈত আচার্যের শ্রীপাদ, ওনারই প্রণামে দেহ রেখেছিল বাবা একটা একটা করে সন্তান। কেন জানো? তিনি তো পরম বৈষ্ণব। হ্যাঁ, এই যে আসছে না নেতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি ওগো তোমরা আমারে তোমরা আমারে কিনে নালা কিনি একেবারে বলো গো হরি আজকে নিতাই চাঁদ কি করেছে জানো? সোনার অঙ্গখানা সুরধনী গঙ্গার তীরে দাঁড়ায়, যারে দেখে তারে পদ ধরে বলে তোরে একবার হরি বল কৃষ্ণ বল, তোদের মানব জন্ম ধন্য খাবে যদি একেবারে গুরু চরণ আশ্রয় করে, যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারো। আজকে সেই নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে বলছে তোদের ঘরে বাসন মাজব, তোদের ঘরে আমি পাটনা পেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো, কিন্তু তোদেরকে কিছু মাইনে দিতে হবে না, তোরা শুধু একবার কৃষ্ণ নাম হরি নাম বললে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তোরা আমারে তোরা আমারে কি রিয়ালা একেবারে ভালো গৌরে হরি হরে। আস্তে নিতাই চাঁদ কি করেছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে সবার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে এত বলি নেতাই চাঁদ ওই ভুলে গড়ে যায় ওগো সোনার সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটায় রে হেন অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মিল ওগো দাস রচন বলে সেই পাপি এলো আর এলো গেল দাস লোচন বলে সে
পাপি এলো গেল রে লোচন বলে লোচন বলে সেই পাপি এলো গেল রে 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 দাস লোচন বলে সেই পাপি। যে রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুমাছি ধাম, বৃন্দাবন ধাম। তবে আজকে যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচ্চিদানন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকে আমরা আস্বাদন করবো বাবা একজন এমন একটা ভক্তির কথা। এই যে আমরা কথাইতে বলি না ভগবানকে ভালোবাসতে গেলে উচ্চ বংশে জন্ম নিতে হবে, তবে ভগবানকে ভালোবাসা যাবে। কিন্তু ভগবান কোনোদিন বলেনি বাবা উচ্চ বংশে জন্ম নিয়ে শুধু আমায় ভালোবাসলে আমি তারে দেখা দেব। আজকের আমার বদর থেকে লীলাটা শুনলে বুঝতে পারবেন ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান থাকেন কোথায়। আজকের আমার বিষয়ে আলোচনা হবে, আমরা আস্বাদন করব ভক্ত সাধন কষায়। এই যে ভক্ত সাধন কষায় ভালো করে আস্বাদন করবেন বাবা। ভক্তটার বাড়ি ছিল উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশে যেখানে বাবা বৃন্দাবন, উত্তর প্রদেশ মানে বৃন্দাবন, যে বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী রাঙিনা বর্ষানা। আর এই বৃন্দাবনে যারা গেছেন সেখানে গেলেই তো বাবা একটা কথা, যার বাবার সম্পত্তি সেখানে গিয়ে আমরা কৃষ্ণ নাম নয়, যার বাবার সম্পত্তি সেইখানে দাঁড়িয়ে বাবা আমাদের রাধা নাম করতে হবে। কেন উত্তরপ্রদেশে গিয়ে রাধা নাম করতে হবে? কেন সম্পত্তিটা নন্দ রাজার, তাহলে সেখানে তার ছেলের নাম হওয়া উচিত ছিল, কৃষ্ণ নাম করব। সেখানে রাধা রানী মানে নন্দ রাজার ওখান থেকে কৃষ্ণের বাড়ি থেকে বর্ষানা অনেক দূর, তাহলে সেই বর্ষানায় রাধা রানীর বাড়ি, তাহলে সেখানে রাধা রানীকে আমি বৃন্দাবনে এখানে এনে ডাকবো কেন? কারণ জানতে হবে রাধা রানী হলেন জগতে আশ্রয়। গোবিন্দ আমার 100 বছর রাধা রানীকে এমনি এমনি কাঁদাইনি, সবটার পিছনে কারণ ছিল। শুধু রাধা রানী একা কেঁদেছে তো তা নয়, আমার গোবিন্দকে কষ্ট পাইনি, রাধা রানীর থেকে 1000 গুণে বেশি কষ্ট পেয়েছে। তথাপিও রাধা রানীকে 100 বছর কাঁদিয়েছে। কেন? যখন আমার রাধা রানীর সঙ্গে আমার গোবিন্দের সাক্ষাৎ হলো না, প্রশ্ন করেছিল আচ্ছা বধূ, যে রাধা রানীকে এক পলক না দেখে তুমি থাকতে পারো না, যে রাধা রানী জলের কলসি জল ভর্তি থাকে জল ফেলে তোমাকে দেখবার জন্য যমুনার ঘাটে যায়, শুধু একবার ওই কালো বদন দেখবার জন্য, আর তুমি জানা সত্ত্বেও শ্রীরামের দ্বারা অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে কেন গো? সবই তো তোমার ইচ্ছাতে হয়, তুমি কেন কাঁদিয়েছ আমায়? গোবিন্দ আমার হেসে বলেছিল রাধে গো, এই জগতে তুমি হলে আশ্রয় তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। রাধে গো, এই জগতে তুমি আশ্রয় হয়ে জগৎকে শিখিয়ে দেবে তোমার মতো করে। যদি কেউ একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে।
ধৈর্য শক্তি রেখে যে জন কৃষ্ণ চরণ সার করে, রাধে তোমার মতো তা এমনি দশা হবে। যে জন কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ আশ্রয় করে, বলে তোমার মতো তার এমন দশা হবে। ও মায়েরা, রাধারানী বলে রাখেনি আমার কথা কবে যে আমার মতো হবে সে, অত সোজা নয়। যারা যারা আমার রাধাচরণ আশ্রয় করে গোবিন্দকে ভালোবাসবে, তাকে দ্বিচারিণী কলঙ্কিনী অসতী নামটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হবে। তো আজকে জগৎ সংসারে সেই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। গোবিন্দ বললেন আমি এ জন্মে নয়, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। তিনবার ত্রিসত্য অঙ্গীকার করলো, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি সারা জনম ওই চরণে বিক্রি হয়ে আছি। আজকে সেই বাদশানায় আজকে আমরা যাব কি গো মাইরা, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বৃন্দাবন বলে কথা, রাধাচরণ আশ্রয় করতে হবে, একটু রাধারানীর নাম তো বলতে হবে। ওই দেখে একটু উলুধ্বনি দেন দেখি সবাই। বেশ, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, ও রাধে আলবে সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে अलबेली सरकार, जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, ओ राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। ও রাধে আলবে সরকার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভাজি যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भाजी जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। ও রাধে আলবেলি সরকার। আজকে মায়েরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না? সবাই যাবে? যারা যারা যাবে কই একবার হাত দুটো তোলো দেখি আমার সঙ্গে। বাহ, একসঙ্গে সবাই তালে তালে রাধারানীর নাম করবো, কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम लगा लो। वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम लगा लो। तेरी जीवन की भिखारी जपे जा राधे। নিতাই বহুরা राधे হরি राधे सरकार, जपे जा राधे राधे। জয় জয় রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, রাধে রাধে। राधे राधे। আমার বলছো দূর সব মনে মনে বলছে, মনে মনে বললে হবে না, জোরে জোরে বলতে হবে। আমায়রা আর আশা হয় বা না হয়, ওই যে যোগ একবার আসে, বিয়োগ হলে আর যোগে ফেরে না। তাহলে চলো আর দেখা হয় বা না হয় গ্যারান্টি দিতে পারছি না, কারণ কারো জীবনের গ্যারান্টি আছে আবার সামনের বছর দেখা হবে, গ্যারান্টি দিয়ে যাচ্ছি না। তো আজ যদি কোনোদিন দেখা না হয়, চলো দেখি একসঙ্গে সবাই জোরে জোরে বলবে আমার সঙ্গে, কেমন? আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো, আপনারা বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, राधे 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 राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, ताले वन में, कमल वन में,
ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बांके बिहारी वृंदावन धामी अपार जपे तारा ताई गौरा करी बोलो राधे अलबेली सरकार जपे राधे राधे जपे तारा रे राधे जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय। আমি বলবো না, আপনারা বলেন জয়টা ঠিক হলো কি হয়নি? শরীর আর চলছে না, বলো কত জয় দেব, দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে কত দিন ধরে, তাই না? আচ্ছা বেশ, আমি তো আজ জ্বালাবো না, এই তো আর কয়েকটা ঘন্টা, কতক্ষণ আছে আর 45 মিনিট, মানে বেশিক্ষণ নেই, চলে যাব। আচ্ছা যাওয়ার সময় মায়েরা গলাটা ছেড়ে দেন দেখি একবার, একটু জোরে বলবেন কেমন, যেমন শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় ওই রকম, বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের সদী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव কি, ऊंचा गाँव की, वर्षा नाम की, भक्त वृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंद। চলুন আমরা আজকে সবাই চলে যাব সেই উত্তর প্রদেশে, ভক্তটার নাম হলো সদন কসাই। এই কসাই মানে মা আপনারা জানেন, এই কসাই কাদের বলেন? হ্যাঁ, যারা মাংস কাটে, বেশ, যারা মাংস কাটে তাদের বলে কসাই। ভালো করে ভাবেন, এই লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবেন ভগবান কি শুধু ওই মন্দিরে থাকে, থাকে না তো? তাহলে লীলাটা শুনলে বুঝতে পারবেন। আজকের পর থেকে যারা শুনবেন, জীবনে কোনোদিন আচারগুলো যেন তেমন না হয়ে যায়। কেমন? এই সদন কসাই এদের পূর্বপুরুষ, এদের বংশ পরম্পরায় মাংসের দোকান ছিল বাবা, মাংসের দোকান। আর এই সদন ছোটবেলা থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ প্রেমিক ছিল, মানে কৃষ্ণ ভক্তি ছিল ছোটবেলা থেকে। তো এই সদন কি করেছে, পূর্বপুরুষের যেমন মাংসের দোকান, ওকেও মাংসের দোকানে বসতে হতো, কিন্তু হৃদয়ে কৃষ্ণ প্রেমটা ছোটবেলা থেকে আছে। তো সর্বদা ছোটবেলা থেকে বাবা খেলাধুলা করে, বন্ধু বান্ধবদের সঙ্গ করে বটে, কিন্তু সঙ্গ করলে কি হবে, সর্বদা মনের ভিতরে কৃষ্ণ নিয়ে ভাবনা, কৃষ্ণ নিয়ে চিন্তা, আর যত গান গাইতো সব আমার ভগবানকে নিয়েই গাইতো সব সময়। তো ওই সদন একদিন মা ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যেতে যেতে একটা পাথর কুড়িয়ে পায়। পাথর যেমন কত বাবা রেল লাইনে দেখবেন কত নুড়ি পাথর পড়ে আছে, আরো যদি কেউ হরিদ্বারে যান, হরিদ্বারে গিয়ে দেখবেন ওরে বাবা সব যেন পৈতেওয়ালা নারায়ণ ঘুরে বেড়াচ্ছে। যারা গেছেন দেখেছেন, মানে গোটা ওই নদীর জলে বাবা গোটা পাথরটাই পৈতে, কিন্তু সব নুড়িতে কি নারায়ণ থাকে? সব যদি নুড়িতে পৈতে থাকে তাহলে বাবা সব নুড়িটাই তো নারায়ণ হয়ে গেল না। তো ওই সদন ঘুরতে ঘুরতে বাবা একটা পাথর কুড়িয়ে পায়। তো সদন তো জানে না, অত অভিজ্ঞতাও নেই। জহুরি তো চিনবে বাবা, সবাইকে চিনতে পারবে? সবাই চিনতে পারবে না। ওই যে কালকের বললাম, ভক্ত চিনবে কি করে? নয়ন দেখলে। ভগবান চিনবে কি করে? চরণ দেখলে। ভক্ত এই আচারে নয়, তিলক সেবা, তুলসীর মালা, এগুলো দেখলে ভক্ত চেনা যায় না। এগুলো তুমি আভরণ পরেছো, এগুলো চিনতে পারবে না। তাহলে ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে বাবা চরণ। তা সদন সাধারণ না, আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, না অঙ্গে নামাবলী, না শিখা রাখা, কিছু নাই। মাংসের দোকানে থাকে, মাংস প্রতিদিন মানে মুরগি কাটে, মানে ভাবতে পারছেন কেমন? শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে থাকে, দুর্গন্ধ। পাথরটা কুড়িয়ে পেয়েছে, কিন্তু পাথরটা একটা আশ্চর্যজনক পাথর। ওই দোকানে পাল্লা আছে মাপের, মানে 1 কিলো মাপ, পাথরটা 1 কিলো মাপ। কিন্তু এমনই পাথর
কেউ এসে বাবা যদি 2 কিলো চায়, পাথরটা পাল্লাতে দিলে 2 কিলো হয়ে যায়। মানে অবাক আশ্চর্যজনক পাথর। মানে কেউ যদি 5 কিলো মাংস চায়, পাথরটা ওই 1 কিলো পাথর চাপায়, কিন্তু পাথরটা তখন 5 কিলো ওজন হয়ে যায়। সেই জন্য সদনের দোকানে বাবা খুব ভিড়। মানে একটাই বাটকারা রেখেছে, একটাই বাটকারাতে সব রকম হয়। মানে 1 কিলো 2 কিলো 5 কিলো সব রকম হয়। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর সব সময় ওর দোকানে ভিড় বাবা, খদ্দের বন্ধই যায় না। কিন্তু সদন সারাদিন মাংস বিক্রি করে, আর মুখে তার একটাই নাম, দয়াময় ধৌলি গৃহ সাজন সবে সপেছি তো। ওই যে বললাম হৃদয়টা কৃষ্ণ প্রেম আছে। রাখো রাখো রানা বাংলা ওগো দয়াময় ভুলি গৃহ সাজন সবই সপেছি তোমায়। হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়ে। সংসারে মরুভূমি। কি গো মায়েরা, সংসারে জল জল পাচ্ছ কোথাও? শান্তি পাচ্ছ? খুব শান্তি। হরি বল। ছেলে বলবে আমায় দাও, স্বামী বলবে আমায় দাও, চারদিক দিয়ে শুধু দাও 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 দাও। তাই মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা হানমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনে মেঘমায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নৃপমনে নন্দ দুলালে। ওগো আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নৃপমনে নন্দ দুলালে। ঘুচাও দিন হরি কষ্ট যমুনা। রাখো রাখো রাঙা পায় ওরে শ্যামরায়। রাখো রাখো রাঙা পায় ওরে শ্যামরায়। রাখো 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 রাঙা পায়। হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব যেতে যেতে লক্ষ্যটা পড়েছে ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটা বসানো। তো বৈষ্ণব যেতে যেতে ডাক দিয়েছে সদন, এই সদন। হাই 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 সত্যনাশ, তুই এটা কি করেছিস? কত বড় অমঙ্গল করেছিস তুই। হ্যাঁ, তুই কিনা এই মাংসের দোকানে তুই এই নুড়ি পাথরটা পেলি কোথা থেকে? বাবা ঠাকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে পেয়েছি। আমি তো জানি না এই পাথরটা কোথা থেকে এলো, কি করে এলো। আমি পেয়েছি, কিন্তু এই পাথরটার একটা আশ্চর্যের ব্যাপার, কখন 5 কিলো 2 কিলো 1 কিলো হয়ে যায় বোঝা যায় না। সঙ্গে সঙ্গে বাবা বৈষ্ণব ছুটে গিয়ে বলছে, ওরে তুই জানিস এটা কোনো সাধারণ পাথর নয়, এটা কোনো সাধারণ পাথর নয়। তুই জানিস এটা শালগ্রাম শিলা। যেই না বলেছে শালগ্রাম শিলা, সদন তো চমকে উঠেছে।
কি বলছো তুমি? এইটা শালগ্রাম শিলা? হ্যাঁ, তুই জানিস না? বেশ, আমি অনেক অপরাধ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি। না, তুমি কৃপা করে এই শালগ্রাম শিলা, আমি তো জানতে পারিনি, আমি তো বুঝতে পারিনি, আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি ওকে যত্ন করে তুমি ওকে সেবা দাও। হরি বল। ভগবান পেয়েও সদন তুলে দিল বৈষ্ণবের হাতে। বৈষ্ণব শালগ্রাম শিলাটা বুকে করে নিয়ে গিয়ে বলছে, হায় 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 গো, কি সর্বনাশ না করেছে। শেষে আমাদের এই শালগ্রাম শিলা কত মূল্যবান, আর এটাকে নিয়ে মাংসের দোকানে রক্ত, কত মাংস লেগে আছে, একে কি আজকের ওই বাটকারা করেছে? সঙ্গে সঙ্গে বাবা চারিদিক থেকে পঞ্চামৃত এনে, যেমন বৈষ্ণবরা গোসাইরা অভিষেক করে, সঙ্গে সঙ্গে সিংহাসন এনে পঞ্চামৃত দিয়ে ওই শালগ্রাম আস্তে শালগ্রাম শিলাকে অভিষেক করালো। দোকান থেকে সিংহাসন কিনে আনলো, আর সেই সিংহাসন কিনে এনে ওই সিংহাসনের উপরে শালগ্রাম শিলাটাকে রেখেছে। মানে ধুমধাম করে পূজা করেছে, অভিষেক করেছে, কত কিছু রান্না করে বৈষ্ণব গোসাই দিয়েছে। সারাদিন পূজা অর্চনাতে কেটে গেল, সন্ধ্যা নেমে এলো। ঠিক রাত্রিবেলা যখন হয়েছে না, বৈষ্ণব যখন শয়নে গেছে, ওই শালগ্রাম শিলা ভগবান নারায়ণ দৈববাণী করে বলে উঠল, বৈষ্ণব বৈষ্ণব, কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো সদনের কাছে ভালো ছিলাম, আমি তো তোমাকে বলিনি তুমি আমাকে নিয়ে এসো, আমি তো তোমাকে বলিনি আমাকে ধুমধাম করে এত এত খাবার রেঁধে দাও, আমি তো বলিনি আমাকে অভিষেক করো, আমি কি বলেছি? তাই সকাল হলেই আমি যার কাছে ছিলাম তুমি আমাকে তার কাছেই দিয়ে আসবে। বৈষ্ণব গোসাই যেই না শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, প্রভু এটা তুমি কি বলছো? ওই মাংসের দোকানে তুমি ছিলে, তোমার সাদা শরীরে রক্ত লেগেছিল, মাংসের গন্ধ, আমি তোমাকে পঞ্চামৃত দিয়ে স্নান করে অভিষেক করালাম, তুমি আমার কাছে থাকতে পছন্দ করছো না, আমার কাছে থাকতে তোমার ভালো লাগছে না, তুমি ওই মাংসের দোকানে থাকবে কেন? ওই মাংসের দোকানে কি এমন বস্তু আছে যার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে দিয়ে, আমার মন্দির ত্যাগ করে দিয়ে তুমি সদনের মাংসের দোকানে থাকতে চাইছো? ভগবান দৈববাণী করে বলল, বৈষ্ণব সদনের কাছে যেটা আছে সেটা তোর কাছে নেই। সেটা কি প্রভু? যেটা সদনের কাছে আছে, মাংসের দোকানে আছে, সেটা আমার কাছে নেই। বলে, জানিস যখন ও ওই পাল্লার উপরে আমাকে বসায় আর আমাকে বসিয়ে না ওই যে আলতো কলে যে দোলনাটা দেয় আর সদন গুনগুন করে গান গায়, তুই জানিস ওই পাল্লার উপরে বসে আর ওই যে সদনের গান আমার হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে আমি সেই গানও শুনতে পাচ্ছি না। আমি যে পাল্লার উপরে বসে ওই যে আজো আজো করে এই যে দোলনাটা দেওয়া, সেটাও আমার কেউ দিচ্ছে না। তাই আমি চাই না, আমি এখানে থাকতে চাই না। তুই সকালবেলা হলে আমাকে ওই মাংসের দোকানে দিয়ে আসবি। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিরাটা নিয়ে কাঁদছে, প্রভু
এত মন্ত্রে তন্ত্রে ডাকলাম, এত বেদ বিদ্যা পড়ে ডাকলাম, তুমি আমার কাছে থাকবে না, তুমি ওই সদনের মাংসের দোকানে থাকতে চাও। হ্যাঁ, আর যদি তুই দিয়ে না আসিস আমি কিন্তু রাত্রেবেলা এখান থেকে পালিয়ে যাব। বেশ প্রভু, তুমি নিজে চলে যেও না, আমি নিজে গিয়েই তোমাকে সদনের মাংসের দোকানে দিয়ে আসব। ভোর না হতে হতে শালগ্রাম শিলাটা হাতে করে নিয়েছি, নামাবলী ঢাকা দিয়ে গিয়ে সদনের চরণ তলে বসেছে বৈষ্ণব ঠাকুর। ধন্য ধন্য তুই কসাই, ধন্য। ছোটবেলা থেকে আমি এত সাধ্য সাধনা করে আমি তার কুল কিনারা পেলাম না, তুই আমার হাতে তুলে দিলি শালগ্রাম শিলা, আমি অভিষেক করলাম পঞ্চামৃত দিয়ে, কত রান্না করে খেতে দিলাম, তবু আমার কাছে থাকবে না। ওরে, ও যে তোর এই পাল্লার উপরে দোলনা দিস, এতে ওর সুখ, তুই গুনগুন করে গান গাস, ওটাই ওর সুখ। তাই ধর, আমার হাতে তুলে দিয়েছিস, আমি তোর হাতে তুলে দিলাম, আমার কাছে থাকবে না শালগ্রাম শিলা। সদন যেই না শালগ্রাম শিলাটা হাতে নিয়েছে, সারা শরীরে মাংসের দোকান তো রক্তে রক্তাক্ত, হাতে করে ওই পাথরটা নিয়ে বলে উঠল, প্রভু তুমি আমার জন্য তুমি রাজপ্রাসাদ ছেড়ে এসেছো, তুমি আমার জন্য সিংহাসন ছেড়ে চলে এসেছো এই পাল্লার উপরে বসবে বলে, শুধু আমার কণ্ঠের গান শুনবে বলে তুমি চলে এসেছো বৈষ্ণবের ওই ঘর থেকে। কথা দিলাম, তুমি যদি আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে পারো, তুমি যদি আমার জন্য কত ভালো ভালো খাবার দেবে, কত মন্ত্রে ডাকবে, সব ত্যাগ করতে পারো, আমি কথা দিলাম প্রভু, প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। যে ভগবান সিংহাসন ছেড়ে আমার মাংসের দোকানে ছুটে আসে, ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি যে তুই মাংসের ব্যবসা করিস না, করেছে? করেনি। ভক্ত নিজে নিজে অনুতপ্ত হলো, অভিমান শূন্য অভিমান শূন্য নগরে আনন্দ লীলাময় বিগ্রহায় হো, আনন্দ লীলাময় বিগ্রহ হে মাভো দিব্যশ্বরী সুন্দরায়, হে মাভ দিব্য ছবি সুন্দর তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মুখম করতি বাচন মুখং
করতি বাচল বঙ্গলংহায়তে গিরি লঙ্ঘায়তে গিরি যত কৃপা তমহং বন্দে তামহং বন্দে পরমানন্দ হে মাধব পরমানন্দ হে মাধব পরমানন্দ হে মাধব অনারপিত চরি চিরা অনারপিত চরি বিছিরা করুণায় অবতীর্ণ কলো করুণায় অবতীর্ণ কলো সমর্পায় তো উন্নত উজ্জ্বল রশ্ম উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়া হরিপূর্ণ সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সন্দীপিতা হৃদয় সন্দর্ভে স্মরটব সচিদা নন্দন শ্রী সচিনান্দন শ্রী সচিনান্দন যোগী যারে যোগী পাই না মনি যারে মনি পাই না ধ্যানে গণে যারে ধ্যানে পাই না এহেন বঞ্চিত ধন সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণচন্দ্র এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী উদ্ধারের জন্য শ্রী সচিগর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধারের লাগি নদীয়ার ভাগ্যাকাশে উদয় হইলে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ কলির জীবে উদ্ধারের লাগে নদিয়া নবদ্বীপে উদয় হলে সমবেত সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই যে বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান আমার মতো অধম কীর্তনায় মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। একটু উলুধ্বনি মায়েরা প্রেম শেষ।
জয় রাধে। আমার হেন পাতকির ন্যায় বাবা বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রকার সমুদ্র বত। জয় রাধে। ছোট করে নিতে হলো মা, মানে পায়ে ঠেকে যাচ্ছে তো অপরাধ, হাঁটুর নিচে নয়, ওই জন্য একটু ছোট করে নিলাম। যাই হোক, আমার হেন পাতকিরি ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, প্রগাঢ় সমুদ্র বত। সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, বা হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা আজকের আমাদের জানার বিষয়, চৈতন্য মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে এলেন বটে। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিস্ব বনৈব শব্দ জনার্ভূত মধুরিমা কৃতিস্ব বা মদীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তদ ভাবাড্ড সবজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। গোবিন্দের গো শ্রীমতী রাধারানীর রানী রাধা